হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি কথা। আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন, আর আমি আজকে ভাগ্যক্রমে আমার বরের হাত থেকে পেয়ে গেছি চা। তো চা খেয়ে আমরা চলে এসেছি সবাই ব্রেকফাস্ট কাউন্টারে। তো আজকে ব্রেকফাস্টে ছিল পোহা, ডিম সেদ্ধ, লুচি, ছোলার ডাল, ব্রেড, বাটার, জ্যাম। তো আমি আমার পছন্দ মতো আমার ব্রেকফাস্ট নিয়ে নিলাম, যেটি ছিল লুচি আর ছোলার ডাল। খুব একটা সেদিন রান্নাটা ভালো হয়নি। তারপর খেয়ে দিয়ে আমরা এখন বেরোবো সমুদ্রের পাড়ে, একটু ঘুরতে যাব। তো আমরা এই হোটেলটাতে রয়েছি, ত্রয়ী। আগেও হয়তো দেখিয়েছিলাম আগের ব্লগটিতে। তো আমরা সবাই গল্প করতে করতে এখন চলেছি সমুদ্রের পাড়ে। দীঘা বিচে গিয়েই দেখলাম একটা প্যারাসেলিং হচ্ছে। তো এই অ্যাডভেঞ্চারটা তো আমার একবার করার ইচ্ছা আছে লাইফে। আমি যদিও প্যারাগ্লাইডিং করেছি একবার, কিন্তু প্যারাসেলিং করার ইচ্ছা আছে। তো তারপর আমরা এখন দীঘার মার্কেট ঘুরবো। আর মার্কেট ঘোরার আগে চোখে পড়লো এখানে পেয়ারা মাখা। তো সবারই ইচ্ছা করলো একটু খাওয়ার জন্য, তাই একটা পেয়ারাই কাটা হচ্ছে এবং সেটাই ভাগ করে আমরা খাবো। তো এখন আমরা চলে যাবো এটি খেয়ে দীঘার মার্কেটে একটু শপিং করার জন্যে। তারপর চলে গেলাম একটা শঙ্খের দোকানে। এখানে শঙ্খ নেওয়ার জন্য দেখছিল দাদারা। বাজার দোকান করে আমরা সকলে মিলে চলে এসেছি আবার হোটেলে। আর এখন আগের দিন যেহেতু সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই আমরা ঠিক করেছি আজকের দিনটা আমরা পুলেই কাটাবো, হই হট্টগোল করতে করতে। তাহলে এবার নামবো আমরা পুলে, তাই একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলে এসেছি নিচে। আর এটা হচ্ছে আমাদের এই গ্রুপের সবথেকে ছোট্ট সদস্য, এর নাম আকাশ। তো আকাশ তো প্রথমে পুলে নামতে বেশ ভয়ই পাচ্ছিল। তারপর হই হই করে আমরা প্রচুর আনন্দ করলাম পুলে স্নান করতে করতে, গান, তার সাথে ভীষণ মজা হয়েছে। এবং আমরা প্রথমে তো ভেবেছিলাম যে সমুদ্র পাড়ে যাব না বা সমুদ্রে স্নান করব না, কিন্তু হঠাৎ বাতিক চেপে যাই যে আমরা সমুদ্রে এসেছি, কেন স্নান করব না। তাই সকলে মিলে এই পুল থেকে উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম। আবার 1 ঘন্টা পরে ফিরে এসে আবার পুলে নেমেছি। মানে আজকে আমাদের উত্তেজনা ছিল তুঙ্গে এবং সবাই মিলে প্রচুর হই হই করে আনন্দ করেছি আমরা। আর ছোট্ট আকাশ, ও তো প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু তারপর আমাদের সাথে গানের তালে তালে নেচেও ছিল। আর এটা হচ্ছে আকাশের বাবা, সেও হয়তো ছোট হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য। বড়দের এই ছোটদের মতো বিহেভিয়ারগুলো আস্তে আস্তে দায়িত্বের সাথে সাথে হয়তো চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই বন্ধু বান্ধবের মধ্যে থেকে তারা কিন্তু আবার সেই ছোটোবেলাতেই হয়তো ফিরে যায়। তার মধ্যে এই একটা ভিডিও ক্লিপ, এটা আমি না পোস্ট করে আর পারছি না। এটা জাস্ট ভীষণ হাসি পায় এটা দেখলে আমার। আমাদের স্নান পর্ব শেষ, আর এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি একটু লাঞ্চ করার জন্যে। আজকে প্রচুর স্নান করেছি, প্রচুর ভিজেছি। আর এখন বিকেল ওই 4:30 পৌনে 5টা মতো বাজে। আমাদের এখন সময় হলো লাঞ্চ করতে যাওয়ার। তো একেবারেই রেডি হয়ে নিয়েছি, কারণ লাঞ্চ করে তারপর আমরা যাব আজকে দীঘার জগন্নাথ মন্দিরে দর্শন করতে। ভালোই কাটছে, তোমাদের কেমন কাটছে বলো? খারাপ রিভিউ দেওয়া যাবে না, কারণ বউরা পেটাবে। ট্রিপ হচ্ছে, কাল সন্ধ্যাবেলা খুব ভালো কাটলো, অসাধারণ। আমরা সকলে চলে এসেছি একটা হোটেলে এখন। আর মুখগুলো দেখুন একেবারে শুকিয়ে গেছে, স্নান করে ক্লান্ত হয়ে গেছে সবাই। তো আজকে আর আমরা আগের দিনের হোটেলটায় যাইনি, আমরা আজকে একটা নতুন হোটেলে এসেছি নতুন ফুড ট্রাই করার জন্যে। তার কারণ কালকের খাবারগুলো যে খুব একটা আহামরি সুন্দর ছিল তা নয়।
তাই আমরা পাশের একটা হোটেলে চলে এসেছি। আর আজকেও আমরা নিয়েছি ভেজ থালি, আর তার সাথে আমার আর সৈকতে ছিল পমফ্রেট, আর এক একজনের এক এক রকম আইটেম ছিল। তো আজকে আইটেমগুলোর মধ্যে ছিল সাদা ভাত, তার সাথে ছিল আলু ভাজা, ডাল, আর এখানে কিসের তরকারি ছিল আমি ঠিক জানি না, আর এটি ছিল ফুলকপির তরকারি, আর তারপর ছিল পমফ্রেট দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল। 1 hour later. খাওয়া দাওয়া করে আমরা একটা টোটো ধরে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে, আর এসেই কৌশিকদার কপালে স্ট্যাম্প পড়ে গেছে। তো দাদা এইসব জিনিসগুলো পছন্দ করে না, কিন্তু টোটোর থেকে নামতে একদম কপালে সুন্দর করে স্ট্যাম্প পড়ে গেছে। এত কৃষ্ণ ভক্ত দিল কাটেনি, এটা বরকে দিয়েছে, বরকে স্ট্যাম্প মেরে দিয়েছে। জুতো খুলে রেখে দিয়েছি, এবার আমরা সকলে চলেছি মন্দিরের দিকে। আজ থেকে 5 বছর আগে যখন দীঘায় এসেছিলাম তখন দেখেছিলাম যে মন্দিরের কনস্ট্রাকশনের কাজ চলছিল। আজকে সেই মন্দিরটা তৈরি হয়ে একেবারে চোখের সামনে, খুব ভালো লাগছিল, আর মন্দিরটা লাগছিল অপূর্ব সুন্দর। তো আমরা সকলে মিলে, এখানে ছেলেদের একটা লাইন ছিল আর মেয়েদের আর একটা লাইন ছিল। তাহলে চলুন এখন ভেতরে যাওয়া যাক, আর ভেতরে গিয়ে আমি বাকিটুকু দেখাচ্ছি। সুস্মিতা দেবী। সেই অনেক ছোটবেলায় পুরীর জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম, কিন্তু সেই সময় যেহেতু ছোট ছিলাম, তো সেই স্মৃতিগুলো হয়তো কিছুটা আবছা হয়ে গেছে। কিন্তু আজকে এই মন্দিরটাতে এসে আমার খুব ভালো লাগছে। আর একটু সন্ধে হতেই আস্তে আস্তে মন্দিরের আলোগুলোও জ্বলে উঠতে শুরু করলো, তখন তো আরও অপূর্ব আর স্নিগ্ধ লাগছিল মন্দিরটাকে। মন্দিরটা এক কথায় এত সুন্দর সাজানো গোছানো, আর যেহেতু সদ্য তৈরি হয়েছে তো লাগছিল অপূর্ব। আর আমরা এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এবার তবে দীঘার জগন্নাথ মন্দিরে এসে আমার যেটা মনে হয়েছে, 2018 সালে আমি গিয়েছিলাম বৃন্দাবনের প্রেম মন্দিরে। তো সেইখানে যেমন একটা ব্যাপার লেগেছিল, আমার এই জায়গাতেও এসে ঠিক একই রকম মনে হয়েছে, মানে অনেকটা সেম টাইপেরই মন্দিরটা। আর যাকে দেখার জন্য এত দূর ছুটে আসা, তার দর্শন পেয়ে গেছি। আর এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, তাই ক্যামেরাটা কিছুক্ষণের জন্য অফ থাকবে। তো বাইরে এসে আবার কথা বলছি। একটু সন্ধ্যাও হয়ে এসেছে, আর আকাশে ভীষণ রকমের মেঘ করেছে, মনে তো হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আমরা ঠাকুরের দর্শন করে বাইরে চলে এসেছি। তারপর সৈকতের মনে হয়েছে যে এখান থেকে একটু প্রসাদ নিয়ে যাবে, তাই বলল যে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতে, ও গিয়ে পুজো দিয়ে প্রসাদটা নিয়ে আসবে। তো সেই মতোই আমরা বাইরে বসে অপেক্ষা করছি। আর ওরা আসতে না আসতেই যখন আমরা মন্দির থেকে বেরোবো, তখন আসলো হুড়মুড়িয়ে বৃষ্টি, সে ভয়ঙ্কর বৃষ্টি। তো আমরা এখানে একটা শেডের তলায় দাঁড়িয়ে আছি, বসে আছি, আর চারিদিকে লোকজন ভরে গেছে, এখানে সবাই দাঁড়িয়ে আছে। বৃষ্টি থামলে এখান থেকে বেরোবো।
বেশ একটুক্ষণের মধ্যে ভালোই বৃষ্টি হয়েছে, আর এখানে একটু জলও জমে গেছে। তো এই জায়গাটা একটু পেছল টাইপেরও আছে, তো খুব সাবধানেই হাঁটতে হচ্ছে। বৃষ্টিতে ভিজে আমরা সকলেই ফিরে এসেছি হোটেলে, আর তার সাথে এনেছি কিছু স্ন্যাক্স যেমন পিৎজা আর মোমো। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার, আর এভাবেই আজকে আমাদের গল্পটা শেষ হলো, আমাদের দীঘার শেষ পর্ব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন।